আজ আমরা যাচ্ছি মহেন্দ্রগিরি পাহাড়ে। আজ চলেছি উড়িষ্যার আরো এক অফবিট সফরে, যেখানে একসাথে পাবেন পাহাড়, সমুদ্র আর ঝর্ণার স্বর্গীয় অভিজ্ঞতা। প্রথম গন্তব্য মহেন্দ্রগিরি পাহাড়। এ পাহাড় শুধু প্রাকৃতিক সৌন্দর্যের জন্য নয়, মহাভারতের কাহিনীর সাথেও জড়ানো। মেঘের চাদরে মোড়া শীর্ষে দাঁড়িয়ে চারিপাশের অপরূপ দৃশ্য যেন মন ছুঁয়ে যায়। তারপরের যাত্রা সোনাপুর গোপালপুর সমুদ্র তটে, যেখানে ঢেউয়ের অবিরাম গর্জন আর সোনালী বালুর মায়া আপনাকে মুগ্ধ করে রাখবে। শেষে মা বালকুমারী মন্দির আর গন্ডাহাতি জলপ্রপাত, যেখানে পাহাড়ি ঝর্ণার গর্জনে হারিয়ে যাবেন প্রকৃতির কোলে। সব মিলিয়ে এই সফর আপনাকে দেবে এক অবিস্মরণীয় অভিজ্ঞতা। উড়িষ্যার মহেন্দ্রগিরি হিল ও তার আশেপাশের সব সুন্দর সাইট সিনগুলি ঘোরার জন্য হাওড়া থেকে রাতের এসএমবিটি বেঙ্গালুরু বা চেন্নাই মেল ধরুন। ট্রেন ভাড়া মাত্র 375 টাকা। রাতের ট্রেনে চেপে পরের দিন সকালে নেমে পড়ুন ব্রহ্মপুর স্টেশনে। এবার ব্রহ্মপুর স্টেশন থেকে গাড়ি ভাড়া করে নিন। ড্রাইভারের ফোন নাম্বারটি স্ক্রিনে দেওয়া রয়েছে। প্রথমে আশেপাশের সাইট সিন ঘুরতে ঘুরতে রওনা দিলাম উড়িষ্যার মহেন্দ্রগিরি হিলের পথে। ব্রহ্মপুর স্টেশন থেকে মহেন্দ্রগিরি হিলের দূরত্ব প্রায় 90 কিলোমিটারের রাস্তা। তাই সাইট সিন ঘুরতে ঘুরতে মহেন্দ্রগিরি হিল একদিনে পৌঁছানো অসম্ভব। তাই রাতে আমাকে আর উদয়গিরিতে থাকতে হয়েছিল। পরের দিন সকালে রওনা দিলাম প্রকৃতির অপূর্ব সৌন্দর্যে ভরা মহেন্দ্রগিরি হিলের পথে। বন্ধুরা, এখন চলে আসলাম খাসদা ওয়াটারফলসের সামনে। এই হচ্ছে যাওয়ার রাস্তা, দেখুন। এই রাস্তা নিচের দিকে নেমে গেছে। চারিদিকে এরকম পাথরের রাস্তা, এই পাথরের উপর থেকে সোজা যেতে হবে। ওই যে দেখুন সামনে ওয়াটারফলস দেখা যাচ্ছে, একদম সামনে রয়েছে। আজ আমাদের প্রথম গন্তব্য খাসাদা ওয়াটারফলস। গজপতি জেলার চন্দ্রগিরি থেকে মাত্র 6 কিলোমিটার দূরে অবস্থিত। পাহাড়ের বুক চিরে নেমে আসা ঠান্ডা স্রোত, চারিপাশে ঘন সবুজ জঙ্গল, এ যেন প্রকৃতির তৈরি এক অপূর্ব চিত্রকর্ম। স্থানীয়রা একে খাসাদা বলে, যার অর্থ পিচ্ছিল, কারণ এখানে পাথরগুলো বর্ষায় ভীষণ পিচ্ছিল হয়ে যায়। শীতকালে এখানে জল বেশ কম থাকে, তাই তখন জলে নেমেও খেলা যায়। আবার গ্রীষ্মে এখানে পিকনিক করার মজাই আলাদা। বর্ষায় জলপ্রবাহ তীব্র হয়, তখন ঝর্ণার পূর্ণরূপ দেখা যায়, যদিও তখন সাবধানে থাকতে হবে। প্রকৃতির এই শান্ত সৌন্দর্য আর জলধারার মিষ্টি শব্দ, সব মিলিয়ে খাসাদা ওয়াটারফলস সত্যিই এক স্বর্গীয় অভিজ্ঞতা। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন স্বপ্নের দ্বীপ ব্লগের সাথে। বেশ সুন্দর জায়গা। এই জায়গাটা কিন্তু বেশ চওড়া, আর ওপাশে কিন্তু মন্দির রয়েছে। যখন কিন্তু জলের প্রেশার না থাকে, আপনারা কিন্তু উপরে গিয়ে মন্দিরে যেতে পারবেন সিঁড়ি ধরে। বেশ সুন্দর জায়গা। বড় বড় পাথর দেখুন চারিদিকে। এখন চলেছি জিরাং মনেস্ট্রির দিকে। খাসাদা ওয়াটারফলস থেকে এই জিরাং মনেস্ট্রির দূরত্ব 7 কিলোমিটারের রাস্তা। উড়িষ্যার এক অদ্ভুত সুন্দর জায়গা, যাকে বলা হয় ছোট তিব্বত। শান্ত প্রকৃতি, রঙিন তিব্বতী সংস্কৃতি আর দৃষ্টিনন্দন আর্কিটেকচার, সব মিলিয়ে যেন অন্য এক দুনিয়া। উড়িষ্যার গজপতি জেলায় চন্দ্রগিরি গ্রামে অবস্থিত। 1963 সালে তিব্বত থেকে শরণার্থী হয়ে আসা মানুষরা এখানে বসতি স্থাপন করে। তখন থেকেই এই গ্রাম তিব্বতী সংস্কৃতির কেন্দ্র হয়ে ওঠে। বন্ধুরা, চলে আসলাম জিরাং মনেস্ট্রির সামনে। এই দেখুন, এটা হচ্ছে ঢোকার এন্ট্রি গেট। সকাল 6টা থেকে বিকেল 5টা অবধি খোলা থাকে। এই জিরাং মনেস্ট্রি পদ্মা সম্ভাবা মহাবিহার নামেও পরিচিত। এই মনেস্ট্রি পূর্ব ভারতের সবচেয়ে বড় বৌদ্ধ বিহার।
5 তলা 70 ফুট উঁচু এই বিশাল স্থাপনাটি 2003 সালে ভিত্তিপ্রস্তর স্থাপন হয় এবং 2010 সালে দলাই লামা স্বয়ং উদ্বোধন করেন। ভেতরে ঢুকলেই দেখতে পাবেন 23 ফুট উচ্চতার গৌতম বুদ্ধের মূর্তি, 17 ফুট উঁচু পদ্মাসম্ভবের মূর্তি আর অসংখ্য রঙিন থাকা পেইন্টিং আর তিব্বতী মুরাল। শান্তি, সংস্কৃতি আর প্রাকৃতিক সৌন্দর্যের মিলনক্ষেত্রে জিরাং মনেস্ট্রিতে একদিন কাটালে মন ভরে যায়। এখানে প্রায় 200-রও বেশি ভিক্ষু বাস করেন, যাদের অনেকেই সিকিম ও দার্জিলিং সহ ভারতের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন বৌদ্ধ শিক্ষা নিতে। চারিপাশে শুধু শান্তি আর প্রার্থনার শব্দ যেন মনকে এক অদ্ভুত প্রশান্তি দেয়। প্রতি বছর এখানে লোসার অর্থাৎ তিব্বতী নববর্ষ, বুদ্ধ পূর্ণিমা সহ নানা উৎসব ধুমধাম করে পালিত হয়। তখন পুরো এলাকা সাজে রঙিন পতাকায় আর চারপাশে ভরে যায় আনন্দের আবহে। কি সুন্দর! খবরে আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ ঝুলছে, এদিকে মনেস্ট্রি একটি স্ট্যাচু রয়েছে, এদিকে সবুজ পাহাড়, চারিদিকেই পাহাড় রয়েছে। চলুন, গাড়ি চলে এসছে, উঠে যাই। এখন চলে আসলাম মাংকরডিয়া ওয়াটারফলসের সামনে। এখান থেকে আওয়াজ পাওয়া যাচ্ছে, আর এই জায়গাটা হচ্ছে গাড়ি পার্কিংয়ের জায়গা। সামনেও দেখুন গাড়ি দুটো লাগানো রয়েছে, এক্ষুনি একটা ছিল, বেরিয়ে গেল। আর এই নিচে হচ্ছে ওয়াটারফলসটা, এই দিকে রাস্তা দিয়ে যেতে হবে, এই সামনে রাস্তা রয়েছে। চলুন যাওয়া যাক। দারুণ দৃশ্য দেখুন শুধু একবার, অসাধারণ। এখন চলে আসলাম মাংকা দাদিয়ান জলপ্রপাত দেখতে। এই ঝর্ণাটি গজপতি জেলার আর উদয়গিরি সংলগ্ন কাকন্ডা গ্রামে অবস্থিত। প্রায় 100 ফুট উঁচু এই ঝর্ণা যেভাবে পাহাড়ের বুক থেকে ঢলে পড়ছে, সেটি যেন চিত্রশিল্পের দৃশ্য। এটা একেবারে অফবিট লোকেশন, যেখানে সবুজ পাহাড়, ঘন বন আর ঝর্ণার শব্দ মিলেমিশে এক অসাধারণ পরিবেশ তৈরি করে। বন্ধুরা, এই মুহূর্তে ঘড়িতে টাইম সন্ধ্যা 7টা 15, আর আমি এখন রয়েছি আর উদয়গিরিতে। এখান থেকে কিন্তু মহেন্দ্রগিরি যাওয়া যায়, সামনেই রয়েছে। কালকে সকালবেলা ওখানে যাব। মহেন্দ্রগিরিতে কোনো কিন্তু হোটেল নেই, ওখানে কোনো হোটেল পাবেন না মহেন্দ্রগিরিতে। তো আর উদয়গিরিতে এখানেই কিন্তু আশপাশে অনেকগুলো হোটেলের অপশান রয়েছে। তো আমাদের হোটেল এইটা। তো চলুন হোটেলে যাওয়া যাক, আপনাদের দেখাচ্ছি গিয়ে ভিতরে। হচ্ছে হোটেলে ঢোকার সিঁড়ি, সিঁড়ি বেয়ে উপরে উঠতে হবে। তাহলে খুব সুন্দরভাবে করা গেছে। রিসেপশন এরিয়া। এই জায়গাটার নাম হচ্ছে আর উদয়গিরি। আর উদয়গিরি ফুল ফর্ম হচ্ছে রামগিরি উদয়গিরি। তো এখানে আমাদের রাত্রিবাস করব আজকে এই হোটেলে। তো এখান থেকে কালকে সকালবেলা আমরা চলে যাব মহেন্দ্রগিরিতে। মহেন্দ্রগিরিতে থাকার কিন্তু কোনো হোটেলের অপশান নেই, যার জন্য আমি কিন্তু এই হোটেলে, এই এত পিছনে আমি থাকছি এই হোটেলে। আজকে রাত্রিটা এখানে থেকে কালকে সকালবেলা এখান থেকে সোজা গাড়ি নিয়ে চলে যাব মহেন্দ্রগিরি দেখার জন্য। তো চলুন এখন একটু ফ্রেশ হয়ে নিই, ফ্রেশ হয়ে নিয়ে দেখা হচ্ছে আপনাদের। এই রুমটা দেখুন বন্ধুরা, বড় রুম। এখানে কিন্তু 4 থেকে 5 জন কিন্তু এই খাটে আপনাদের অনায়াসে হয়ে যাবে।
ছোট্ট আয়না আছে, এসি আছে, এলসিডি আছে। আর এটা হচ্ছে ওয়াশরুমটা, দেখুন বেশ বড়। গিজার আছে, দুটো ব্রাশ রয়েছে, একটা পেস্ট রয়েছে, একটা জিপ ছোলা রয়েছে, দুটো শ্যাম্পুর প্যাকেট রয়েছে। এটা কি? ও কোকোনাট অয়েল। বাহ, বেশ ভালো লাগলো। এটা এই হোটেলে আসলে আপনারা। বন্ধুরা, রাত্রের ডিনারে রয়েছে রুটি, এদিকে ড্রাই চিলি চিকেন, আর এটা ডিম তরকা। এটা খেয়ে তাড়াতাড়ি করে শুয়ে পড়বো। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে কালকে সকাল। মর্নিং বন্ধুরা, আজকে জুলাই মাসের 28 তারিখ সোমবার, আর আমি এখন রয়েছি আর উদয়গিরিতে। কালকে আমরা দারিংবাড়ি থেকে সোজা চলে এসেছি এই আর উদয়গিরিতে। আজকে যাচ্ছি মহেন্দ্রগিরিতে। তো মহেন্দ্রগিরিতে যাওয়ার জন্য কিন্তু আপনাদের একটা জায়গায় আগে স্টে করতে হবে। এখান থেকে মহেন্দ্রগিরি 54 কিলোমিটারের রাস্তা। তো আমরা এখন আর উদয়গিরিতে রয়েছি। যে জায়গায় হোটেল রয়েছে, এই হোটেল থেকেই ছাদে উঠে আপনারা কিন্তু পারিপার্শ্বিক যে সৌন্দর্য দেখুন, কত সুন্দরভাবে উপভোগ করতে পারবেন। চারিদিকে দেখুন 360 পাহাড়, পুরো এই সাইডেও পাহাড় রয়েছে, চারিদিকে পাহাড়। এই যে দেখুন ব্যানারটার পরেও এইদিকেও পাহাড় রয়েছে, দেখুন। তো আমরা যে রুমে রয়েছি সেই রুমটাও খুব ভালো। এই দাদার সঙ্গে আমরা কথা বললাম, সে দাদাও খুব ভালো। তো চলুন ঝপ করে বেরিয়ে যাই। অনেকটা রাস্তা আমাদের এখান থেকে যেতে হবে। তো বাইরে বেরিয়ে গেছি হোটেল থেকে। বাইরের দৃশ্য দেখুন, কালকে রাত্রেবেলা এসেছি বলে সেরকম কিছু দেখাতে পারিনি। চারিদিকে কিন্তু পাহাড়, অনেক এখানে বাড়ি রয়েছে, নিজে এখানকার স্থানীয় বাড়ি রয়েছে, হোটেল রয়েছে। এইটা হচ্ছে আমাদের হোটেল, হ্যাঁ। আর এই হোটেলটার এই সাইডটা দেখুন একবার, বেশ বড় কিন্তু হোটেলটা। এই রাস্তা থেকে এখন আমরা বাইরের দিকে যাব। এই হোটেলে আমরা ছিলাম, গীতাঞ্জলি লজ। চলুন গাড়িতে উঠে পড়ি। বন্ধুরা, ঘড়িতে এই মুহূর্তে টাইম সকাল 8:45। বেরিয়ে পড়লাম মহেন্দ্রগিরি যাওয়ার উদ্দেশ্যে। আর উদয়গিরি থেকে মহেন্দ্রগিরির দূরত্ব 54 কিলোমিটারের রাস্তা। তো চলুন আজকের যাত্রা সুন্দরভাবে করি এবং আপনাদেরকে সুন্দরভাবে সুন্দর সুন্দর ভিডিও দেখাই। চলুন যাওয়া যাক। এই যে দেখুন লেখা রয়েছে আর উদয়গিরি। এখান থেকে আমরা উপরের দিকে উঠে যাচ্ছি। অনেকটা সেই দার্জিলিং গ্যাংটক বেড়াতে গিয়ে যেমন আমরা এক জায়গায় রাত্রেবেলা গিয়ে স্টে করে পরের দিন সকালবেলা আবার গাড়ি নিয়ে বেরাই সাইট সিনের জন্য, একদম সেম টু সেম যেন মনে হচ্ছে যে নর্থ সিকিমে বেড়াতে গিয়ে পাহাড়ে বেয়ে বেয়ে আবার উপরের দিকে উঠছি, উপরে বরফ রয়েছে, 0 পয়েন্টে যাচ্ছি, মানে ওই রকম একটা ফিলিংস। যে এই পাহাড়েও পাহাড় বেয়ে বেয়ে গাড়ি কিন্তু উপরের দিকে উঠছে। দারুণ সুন্দর প্রাকৃতিক পরিবেশ, চারিদিকে বড় বড় পাহাড়, সবুজে ঘেরা, অসাধারণ দৃশ্য। বন্ধুরা, আজ আমরা যাচ্ছি মহেন্দ্রগিরি পাহাড়ে। কথিত আছে মহাভারতের পঞ্চপাণ্ডব বনবাসে যাওয়ার সময় এই মহেন্দ্রগিরি পাহাড়েই কিন্তু ওনারা গুহাতে ছিলেন। তো সেই গুহাতে বসে ভগবান শিবের আরাধনা করতেন। তো আজ আমরা যাচ্ছি সেই পাহাড়েই, আর সেখানেই নাকি তাদের সেই পঞ্চপাণ্ডবের পদচিহ্ন রয়েছে। তো আজকের ভিডিও কিন্তু বেশ ইন্টারেস্টিং হতে চলেছে। অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। আমরা এখন চলেছি মহেন্দ্রগিরি যাওয়ার পথে। খুব সুন্দর জায়গা এবং রাস্তাঘাট কিন্তু খুব সুন্দর।
বন্ধুরা ঘড়িতে এই মুহূর্তে টাইম সকাল 10টা 15। ফাইনালি চলে আসলাম মহেন্দ্রগিরির এই জায়গাটাতে। এবার এখান থেকে কিন্তু এই যে রাস্তাটা দেখুন উপর দিকে উঠে গেছে, এটা 5 কিলোমিটার আরও যেতে হবে। এখানে মহেন্দ্রগিরির দেখুন একটা বোর্ডও লাগানো রয়েছে, আর সামনে একটা মন্দির রয়েছে, উপরে কিন্তু পাহাড় রয়েছে দেখুন। আর এখানে অনেক খাবারের দোকান রয়েছে, আপনারা এখান থেকে খাবার খেয়ে নেবেন। আমরা ম্যাগি খেয়ে নিচ্ছি, খেয়ে নিয়ে গাড়ি নিয়ে আবার আমরা উপর দিকে উঠবো। চলুন খেয়ে নিই সব করে। বন্ধুরা যেখানে আমরা টিফিন খেলাম ওইখানেই কিন্তু টিকিট কাউন্টার আছে, ওখান থেকে গাড়ির জন্য টিকিট কেটে তারপরে কিন্তু এই গাড়ি নিয়ে আমরা পাহাড়ের উপরে বেয়ে উঠছি। এখান নিচ থেকে কিন্তু 5 কিলোমিটারের রাস্তা হিলটপ অবধি, তো মোটামুটি 15 থেকে 20 মিনিট মতন সময় লাগবে মহেন্দ্রগিরি হিলটপে যাওয়ার। মহাভারতের পঞ্চপাণ্ডবের পাহাড়ে ঘুরতে যাচ্ছি, বেশ আনন্দ লাগছে আর নিজেকে ধন্য বলে মনে হচ্ছে যে আজ আমি এই জায়গাতে বেড়াতে এসেছি। সত্যি অসাধারণ এই যে পাহাড়, আপনারা যদি স্বচক্ষে না দেখেন কিচ্ছু বুঝতে পারবেন না। অন্তত 2 দিনের ছুটিতে 3 দিনের ছুটিতে অনায়াসে আপনারা কিন্তু এখানে এসে ঘুরে যেতে পারেন। চলুন আমিও ঘুরি নতুনভাবে, আপনাদেরকেও নতুনভাবে ভিডিওর মাধ্যমে দেখাই। চলুন যাওয়া যাক। বন্ধুরা ঘড়িতে এই মুহূর্তে টাইম সকাল 11টা। ফাইনালি পৌঁছে গেলাম মহেন্দ্রগিরি পর্বতে। এই হচ্ছে মহেন্দ্রগিরি পর্বতে যাওয়ার রাস্তা। যখন আপনারা এখানে আসবেন গাড়ি কিন্তু দেখবেন এখানে পার্কিং হয়ে যাবে, এই আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে। এবার এই রাস্তা ধরে সোজা আপনাদের হেঁটে হেঁটে উঠতে হবে, ওইখানে যেতে হবে। তো চলুন আমিও যাই, আপনাদের দেখাই। বন্ধুরা আমি এখন রয়েছি 5000 ফুট উচ্চতায় মহেন্দ্রগিরিতে। শুধু উপর থেকে দেখুন কি সুন্দর ভিউ। এখান থেকে ওই সামনে আমাদের গাড়ি রেখে এসেছি, আর পুরো মেঘ দেখুন পাহাড়ে ঢেকে যাচ্ছে। এখানে ঠান্ডা রয়েছে বেশ, হ্যাঁ ঠান্ডা হাওয়া কিন্তু দিচ্ছে। উপর থেকে দেখুন সব লোক আসছে, আর মেঘ কিন্তু ভালোই রকম রয়েছে, উপর থেকে আসছে। এখন জানি না বৃষ্টি নামবে কি না। উপর থেকে ভিউ কিন্তু অসাধারণ দেখুন। চলুন হেঁটে হেঁটে যাই, এখনও যেতে হবে অনেকটাই উপরে কিন্তু চলে এসেছি। চারিদিকের ভিউ কিন্তু অসাধারণ, এই রাস্তা ধরে যেতে হবে। এটা ফায়ার ওয়াচ টাওয়ার। এখানে কিন্তু প্রচুর হাওয়া, ঠান্ডা, কিন্তু ঠান্ডা হাওয়া পুরো উপর থেকে দেখুন। বন্ধুরা পাহাড়ের উপরে কিন্তু এই মুহূর্তে প্রচুর হাওয়া চলছে। আমি আপনাদের দেখিয়ে দিই, ওই যে দেখুন উপরে যে মন্দিরটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে ভীম মন্দির, আর এখানে কিন্তু পরশুরাম ঠাকুরের একটি মূর্তি বসানো রয়েছে। এদিকে পাহাড়ের উপরে সামনে দেখা যাচ্ছে দেখুন এই লাস্ট পাহাড়টা, ওখানে কিন্তু জগন্নাথ মন্দির রয়েছে। পাহাড়ের উপরেই জগন্নাথ মন্দির রয়েছে, পাহাড়ের উপরে রয়েছে যুধিষ্ঠির মন্দির। এই যে এই মহেন্দ্রগিরি পাহাড় কেবলমাত্র একটি পাহাড় নয়, এ যেন ইতিহাসের এক জীবন্ত অধ্যায়। মহাভারতের কাহিনী অনুযায়ী পাণ্ডবরা যখন বনবাসে গিয়েছিলেন তখন তারা এই পাহাড়ের চূড়ায় এসে দীর্ঘদিন তপস্যা করেছিলেন। চারিপাশের অরণ্যের নিস্তব্ধতা, পাহাড়ের শীতল হাওয়া আর সূর্যোদয়ের সোনালী আলো সব মিলিয়ে এই স্থান হয়ে উঠেছিল তাদের সাধনার উপযুক্ত ক্ষেত্র। বিশ্বাস করা হয় এখানেই পাণ্ডবরা আত্মশুদ্ধি ও ঈশ্বর সাধনার মাধ্যমে নিজেদের শক্তি ও মনোবল পুনরুদ্ধার করেছিলেন। সেই সময়ে অনেক কাহিনী আজও স্থানীয়দের মুখে মুখে প্রচলিত, যা এই পাহাড়কে ঘিরে এক রহস্যময় আভা তৈরি করে। মহেন্দ্রগিরির শীর্ষে অবস্থিত শ্রী পার্বতী ও মহাদেবের মন্দির সেই প্রাচীন যুগের সাক্ষী, যেখানে আজও ভক্তরা পাণ্ডবদের পদচিহ্ন খুঁজে বেড়ান। হবে খুব সুন্দর জায়গা। আমার তো জানেন এরকম পাহাড়ে ট্রেক করতে দারুণ লাগে, আর এই পরিবেশটা কিন্তু অসাধারণ। ওই যে সামনে দেখা যাচ্ছে ভীম মন্দির, এইরকমই রাস্তা চলে গেছে, এই বেয়ে 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 উপর দিকে উঠতে হবে। হ্যাঁ, আর ওইদিকে রয়েছে জগন্নাথ মন্দির।
বন্ধুরা ফাইনালি চলে আসলাম কুন্তি মায়ের মন্দিরের সামনে। মহেন্দ্রগিরি পাহাড়কে ঘিরে রয়েছে বহু প্রাচীন কাহিনী, আর তার মধ্যে অন্যতম হল কুন্তি মায়ের মন্দির। মহাভারতের বর্ণনা অনুযায়ী বনবাসের সময় পাণ্ডবরা এই পাহাড়ে এসে আশ্রয় নেন। তাদের মা কুন্তি দেবী এই পাহাড়ে কিছুদিন অবস্থান করেছিলেন। স্থানীয়দের বিশ্বাস, এখানেই কুন্তিমা প্রতিদিন ভোরে সূর্যদেবের আরাধনা করতেন এবং তার পুত্রদের কল্যাণ কামনায় প্রার্থনা করতেন। পাহাড়ের এক নির্জন কোণে আজও দাঁড়িয়ে আছে কুন্তি মায়ের মন্দির, সরল অথচ গভীর শ্রদ্ধার প্রতীক। বলা হয় এই মন্দিরের চারিপাশে এখনও ভোরবেলায় হাওয়া ভেসে আসে, সেই প্রাচীন যুগের আভাস, যেন কুন্তি মায়ের প্রার্থনার ধ্বনি পাহাড়ের বুকে প্রতিধ্বনিত হচ্ছে। ভক্তরা বিশ্বাস করেন এখানে প্রার্থনা করলে মায়ের আশীর্বাদে জীবনের কঠিন সময়ও সহজ হয়ে যায়। মহেন্দ্র হিল পাহাড়ের উপরে কুন্তি মন্দিরে এই হচ্ছে মন্দির, দেখুন খুব সুন্দর জায়গায় কিন্তু এই মন্দির তৈরি হয়েছে, বেশ দারুণ। মহেন্দ্র হিল পাহাড়ের মধ্যেই কিন্তু জঙ্গলের মধ্যে এরকম পরশুরামের মূর্তি রয়েছে, দেখুন। এই মহেন্দ্রগিরি পাহাড় শুধু পাণ্ডব কুন্তি মায়ের স্মৃতিতেই সমৃদ্ধ নয়, এটি ভগবান পরশুরামের সঙ্গেও গভীরভাবে যুক্ত। পুরাণ অনুযায়ী ভগবান বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরাম তার দীর্ঘ তপস্যার একটি বড় অংশ মহেন্দ্রগিরিতে সম্পূর্ণ করেছিলেন। কথিত আছে ক্ষত্রিয়দের অন্যায় ও অত্যাচার দমন করার পর পরশুরাম এই পাহাড়ে এসে শান্তি ও আত্মশুদ্ধির জন্য ধ্যানস্থ হন। এখানে তিনি দেবতাদের পূজা করেন এবং নিজের অগাধ শক্তি সংযমের পথে নিয়োজিত করেন। স্থানীয়দের বিশ্বাস, মহেন্দ্রগিরির পাদদেশে যে পরশুরামের কুণ্ড আছে সেখানে স্নান করলে সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায়। আজও সেই মহেন্দ্রগিরির গায়ে থাকা পরশুরামের মন্দির ভক্তদের জন্য এক তীর্থক্ষেত্র। পাহাড়ের শান্ত পরিবেশে দাঁড়িয়ে মনে হয় এখনো যেন সেই তপস্যার ধ্বনি বাতাসে মিশে আছে, যেখানে শান্তি আর ভক্তি এক হয়ে গেছে চিরকালীনভাবে। বন্ধুরা এখন চলে আসলাম গন্ডাহাতি ওয়াটারফলসের সামনে। এটা হচ্ছে টিকিট কাউন্টার, এই যে সামনে রয়েছে, আর এটা হচ্ছে মেন ঢোকার গেট। বন্ধুরা চলে আসলাম গন্ডাহাতি ওয়াটারফলসের সামনে, এটা হচ্ছে ঢোকার মেন গেট। চলুন যাই, এখান থেকে এইভাবে সোজা ঢুকতে হবে। এই রাস্তা নিচে নেমে গেছে, এইভাবে সিঁড়ি। কি দারুণ ওয়াটারফলসটি দেখুন, দারুণ দারুণ দারুণ।
উড়িষ্যা থেকে আমরা এখন যে রাস্তার উপর দিয়ে যাচ্ছি এটা কিন্তু অন্ধ্রপ্রদেশের সাইডে পড়ে। তো এখন আমরা যাচ্ছি বালকুমারী টেম্পল। এখান থেকে মোটামুটি 1 ঘন্টা মতো লাগবে, 1.5 ঘন্টা টাইম লাগবে। আমরা এখন যাচ্ছি এই রাস্তা দিয়ে, তবে কিন্তু রাস্তা চেক করলো, এখানে পুলিশ দাঁড়িয়ে আছে যেহেতু বর্ডার এরিয়া। বন্ধুরা, বালকুমারী মন্দিরে যাওয়ার পথে রাস্তা এক জায়গায় দাঁড়ালাম, আর এই যে জায়গায় এখন আমি দাঁড়িয়ে আছি এটা কিন্তু অন্ধ্রপ্রদেশের মধ্যে পড়ে। এই জায়গাটার নাম হলো গোপিলিং। জায়গাটা কিন্তু দারুণ সুন্দর। দেখুন এই চারিদিকে পুরো পাহাড়, এদিকে ধান চাষ হয়েছে, সবুজে সবুজ চারিদিক, কি সুন্দর দেখুন। এই আমাদের গাড়ি দাঁড়িয়ে রয়েছে, আর এই ধাবাতে এখন আমরা দুপুরের খাওয়া দাওয়া করব, ফ্যামিলি ধাবা। বেশ দারুণ লাগছে। উড়িষ্যা ঘুরতে ঘুরতে অন্ধ্রপ্রদেশেরও কিছুটা ছোঁয়া গায়ে মেখে নিলাম, আর তার প্রাকৃতিক দৃশ্যকে চোখে দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করলাম। দেখুন আপনারাও করুন। তো বিরিয়ানি চলে এসছে, খেয়ে নিয়ে কিন্তু আমাদের এখন যেতে হবে কিন্তু অনেকটা দূর। বন্ধুরা, ঘড়িতে এই মুহূর্তে টাইম বিকেল 4:30। ফাইনালি পৌঁছে গেলাম মা বালকুমারী মন্দিরের সামনে। এটা হচ্ছে মন্দিরে যাওয়ার কিন্তু এটা রাস্তা। সিঁড়ি থেকে উঠে এই অবধি আসলাম, উঠে দেখলাম এরকম রয়েছে, এখানে একটা বসার জায়গা রয়েছে। মন্দিরে কাজ চলছে না? মন্দিরে কাজ চলছে দেখুন। এটাই মূল মন্দির তো? আচ্ছা আচ্ছা। কি সুন্দর জায়গা বন্ধুরা, এত উঁচুতে রয়েছি। মন্দিরে এখন কাজ চলছে। এখানে কালী মায়ের মন্দির আছে। খুব সুন্দর জায়গা, আমার তো বেশ দারুণ লাগলো এই ট্রিপটা। আপনারাও আসুন, ঘুরে যান, খুব দারুণ লাগবে। এই মন্দির তো খুব সুন্দর হচ্ছে তৈরি, আরও ভালো করে এই মন্দিরের সাইডটি তৈরি করছে, এবং মন্দিরটি খুব সুন্দর জায়গায় রয়েছে, পাহাড়ের উপরে সিঁড়ি রয়েছে, সুন্দর সিঁড়ি ধরে নামতে পারেন, উঠতে পারেন, আর উঠে এসে এরকম মায়ের মন্দির রয়েছে সেটাও দেখতে পারেন। দেখুন পাহাড় লাগোয়া কিন্তু একদম, এই সাইডে দেখুন পুরো পাহাড়। উপর থেকে যে পাহাড়ের সৌন্দর্য দারুণ দারুণ, দেখুন কি সুন্দর লাগছে। অজস্র বড় বড় পাহাড় দেখুন এখানে। বন্ধুরা, ঘড়িতে এই মুহূর্তে টাইম বিকেল 5:30, আর এখন আমি চলে আসলাম পাহাড় পর্বত পেরিয়ে সমুদ্রে, সোনাপুর বিচে। এই দেখুন দারুণ দারুণ। বন্ধুরা, বেশ অনেকদিন পর কিন্তু সমুদ্র দর্শন করছি, বেশ ভালো লাগছে। বেশ কয়েকদিনই কিন্তু বেশ পাহাড় দর্শন করলাম, এই অনেকদিন পর কিন্তু সমুদ্রে আসলাম, এবং আমিও দেখছি, আপনাদেরকেও দেখাচ্ছি। দেখুন দারুণ। আমি এখন ঘুরছি সোনাপুর বিচে, এরপরে সোজা চলে যাব গোপালপুর সি বিচে। এই যে ট্যুরটি আপনাদের দেখাচ্ছি এটি 2 রাত 3 দিনের ট্যুর হবে। ভিডিওটি বড় হয়ে যাওয়ার কারণে আমি ছোট করে আপনাদেরকে সহজে বোঝার জন্য 2 দিনের মধ্যে সাইট সিন ঘুরে দেখিয়েছি। আপনারা 2 রাত 3 দিনের ট্যুরে ঘুরে দেখবেন এবং গোপালপুরে গিয়ে হোটেলে থাকবেন। গোপালপুরে আপনারা যে হোটেলে থাকবেন সেই হোটেলের ডিটেলসটি আমি এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।
বন্ধুরা, ঘড়িতে এই মুহূর্তে টাইম সন্ধ্যা 7টা, আর আমরা এসে পৌঁছালাম গোপালপুরে। তবে আমি গোপালপুরের সি বিচে এখনও যাইনি। আমি আগে একটি হোটেল নিয়েছি, এখানে কিছুক্ষণ রেস্ট নিয়ে সি বিচে গিয়ে তারপরে আমি সোজা বাড়ির দিকে রওনা দেবো। আজ রাত 11:35 আমার ট্রেন রয়েছে ব্রহ্মপুর স্টেশন থেকে। ঠিক আছে, তো চলুন আপনাদেরকে আমি গিয়ে দেখাচ্ছি গোপালপুর সি বিচটি। চলুন যাওয়া যাক। সন্ধ্যাবেলা দেখুন গোপালপুরে এরকম বাজার বসেছে, দোকান রয়েছে সব। এই হোটেলের নাম হচ্ছে ব্লু ভিউ কটেজ। এটা হচ্ছে রিসেপশন এরিয়া, আর এখান থেকে উপর দিকে সিঁড়ি রয়েছে, সিঁড়ি দিয়ে গেলে এখানে পরপর রুম রয়েছে, এখানে গেস্টদের জন্য। এই ব্লু বিচ কটেজের 305 নাম্বার রুমটা আপনাদের দেখিয়ে দিচ্ছি, একবার দেখে নিন। এই হচ্ছে 305 নাম্বার রুম। দেখুন রুমটা কিন্তু বেশ বড়, এখানে একটা বড় আয়না লাগানো আছে, এলসিডি আছে, এখানে বড় পর্দা, খাটটাও বেশ বড় রয়েছে, এখানে চেয়ার টেবিল পাতা, এসি রয়েছে। ঘরটা বেশ সুন্দর ডেকোরেশন করা রয়েছে। আর এটা হচ্ছে এর ওয়াশরুমটা, গিজার আছে, বড় বেসিন। এবার ব্রহ্মপুর স্টেশন থেকে রাত 11:50 12842 করমণ্ডল এক্সপ্রেস ধরে রওনা দেব কলকাতায় ফেরার উদ্দেশ্যে। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে একটি হাইপ দিয়ে আমাকে উৎসাহিত করবেন। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে এর পরবর্তী ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।